তোমাদের মতো মেয়েদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি আমাদের দোকানে লাইভ করার জন্য। তোমরা হচ্ছে চাকর। আপনাদের টাকা দিয়ে কিনে এনে আমার শোরুমে লাইভ করাইছি, বুঝছেন? সাহস অনেক বেড়ে গেছে সবার। সো এদের মতো মেয়েকে আমি টাকা দিয়ে কিনে আনি, বুঝছেন? কিছু না বলতে বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ ইঁদুরমুখী ডাকে ইনশাআল্লাহ। এবং এই ইঁদুরমুখীকে আপনাদের দেখতে হবে। যাই হোক, নাম নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজেদেরকে আসলে আপনারা হাসির পাত্রী বানাবেন না। এর মতো ফকিন্নিরা, এর মতো লোভী, যেমন চাই তাই বলতে পারবেন আমাকে। এটা কিন্তু খেতে সুপার টেস্টি। টনি আপুর মতে এসব গু প্রমোট করেন বারিশা হক। আপনি যদি গু দেন না, যে গু দেন, আমার টয়লেটের গুড়া অনেক সুন্দর, গুড়া হাতের মধ্যে লাগাই করবে, এখানে উন্নত মানের গু পাওয়া যায়। বাংলাদেশে নতুন করে বিতর্কিত মডেল ও অভিনেত্রী বারিশা হক। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ও উদ্যোক্তা রুবায়েত ফাতেমা টনি, তিনিও কম যান না। দিনরাত নাই খাওয়া নাই কাজ নাই, একটা ব্র্যান্ডকে উঠানোর জন্য কাজ করি। ওই 2 দিন পর পরে একটা মেশিন একটা লাগাই, কি যেন একটা এরকম বেলুনের মতো ফুললে থাকে, ওজন কমতাছে। সবকিছুর বিচার হবে, জাস্ট এটা মাথায় রাখবেন এবং সেটা দেখে যাব। টনি অভিযোগ তুলে বলেছেন, ফটোশুটে ব্যাঘাত ঘটায় বারিশা এবং শুট কনসেপ্টটাও চুরি করে বারিশা। একজন ব্র্যান্ডের মালিকের কাছ থেকেই পারিশ্রমিক নিয়ে থাকে। মানে একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারতেছেন না যে আমি নাকি 15টা শাড়ি চাইছি? এ বিষয়ে বারিশার সঙ্গে কথা বলে লাভ হয়নি টনির। এজন্য সংবাদ সম্মেলনে অনেক হুমকি ধামকি দেন বারিশাকে। সব শেষে আমার মতে এই মডেলগুলো যদি না দেখাইতো তবে হয়তো ভিক্ষা করে খেতে হতো। তবে তারা যদি ভালোই চলতো তবে দেখিয়ে ইনকাম করতো না।